নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। সামনেই গণেশ চতুর্থী, তাই ভাবলাম আপনাদের সাথে মোদকের রেসিপিটি শেয়ার করি। সাধারণত মোদক গণেশ চতুর্থীতে বানানো হয় কারণ এটা গণেশের খুব প্রিয় ও পছন্দের খাবার। এটি গণেশ পুজোর বাহানাতে বানাচ্ছি, বাট আমার মনে হয় এটা যদি আপনারা একবার বাড়িতে বানান বারবার বানিয়ে খাবেন। এই মোদক বিভিন্নভাবে বানানো যায়, কিন্তু আমি বাড়িতে যা ছিল তাই দিয়েই করে দেখাবো। যেমন এই মোদক রেসিপি করতে নিয়েছি 1 বাটি মুগ ডাল, যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতো। উপকরণগুলো একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, মুগ ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে এলাচ গুঁড়ো আছে, 1 কাপ দুধ, 1 প্যাকেট গুঁড়ো দুধ, কাজু বাদাম, অ্যালমন্ড, কিশমিশ সবগুলোকে আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি ঘি। এবার আমি মিক্সিতে মুগ ডালটিকে ভালোভাবে পেস্ট করে নেব, আর জলের বদলে আমি এখানে দুধ অ্যাড করছি। পেস্ট রেডি। কড়া গরম হলে কড়াতে আমার ঘরে বানানো ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গলে গেলে ডালের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হলে এতে ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। দুধ দিয়ে একটু নেড়ে দিয়েছি, এবার গুঁড়ো দুধটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হতে দিতে হবে যতক্ষণ না এটা থেকে ঘি ছেড়ে দেয়। আর বন্ধুরা, অনবরত নেড়েই যেতে হবে, না হলে কড়াতে লেগে যাবে। এবার আমি এতে চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে হতে দেব। বন্ধুরা, যখন ঘন হয়ে আসবে বা ঘি ছেড়ে দেবে তখন বুঝবেন এটা রেডি। এবার আমি এর থেকে হাত তুলে নেব। আর যেটুকু কড়াতে আছে তাতে কোকো পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে হয়ে গেলে একটি থালায় তুলে নেব। দিয়ে ঠান্ডা হলে আমি এতে হাত দিয়েই মোদক তৈরি করে নেব। আমার কাছে কোনো ছাঁচ নেই, তাই বন্ধুরা আমি এইভাবে হাত দিয়ে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি আমার মোদক রেসিপি বন্ধুরা খেতেও দারুণ হয়েছিল। এমনই সহজ পদ্ধতিতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজই নিবেদিতা কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমার চ্যানেলের অল নোটিফিকেশন পেয়ে যাবেন। মনে করে লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমার আজকে ছোট্ট এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের।
সকলেই ভালো থাকবেন, পুষ্টিকরযুক্ত খাবার খেয়ে সর্বদা সুস্থ থাকবেন।